যেমন মোফাজ্জল করিম সাহেব বলেছেন একটা খুব মূল্যবান কথা, যে রাজনৈতিক দলগুলো তাড়াহুড়া করছে। এটা হয়তো তার ব্যক্তিগত অবজারভেশন, অস্থিরতা থাকতে পারে, এটা এনার কথা। কিন্তু আমার সবিনয় আমি এনার সঙ্গে দ্বিমত করব। এখানে অস্থিরতা বলতে আমার কাছে কোনো কিছু প্রতীয়মান হয়নি। রাজনৈতিক দলের যেটা কনসার্ন সেটা হলো এই, যে একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশের যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলো নিরসন করা কোনো রকমই সম্ভব না। কারণ একমাত্র রাজনৈতিক দলের অধীনেই একটা তাৎক্ষণিক পরিস্থিতিতে মানুষের একটা সম্মতি, আমি যে কথাটা বললাম, এই সরকার বেসড অন কনসেনসাস অফ দি মাসেস, জনগণের কনসেনসাসের উপরেই। তো এখন এই সরকার জনগণকে প্রতিনিধিত্ব করে রাজনীতিবিদরা, সেই কারণে রাজনীতিবিদদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। এখন রাষ্ট্রীয় ক্ষমতায় কিভাবে আসবে তারা? নির্বাচনের। তো নির্বাচনের যে সকল অন্তরায় স্বৈরাচার সরকার তৈরি করে দিয়েছে সেইগুলোকে নিরসন করার দায়িত্ব কিন্তু এই সরকারের। সুতরাং রাজনৈতিক সরকার যদি মনে করে যে আগামী পরশুদিন ইলেকশন দিতে হবে, 3 মাস পর ইলেকশন দিতে হবে, 6 মাস পর ইলেকশন দিতে হবে, আমার মনে হচ্ছে কোনো রাজনৈতিক দলই তা মনে করে না। কিন্তু রাজনৈতিক দল এটা মনে করে যে এই সরকারকে গ্রহণযোগ্য নির্বাচনের যে সকল অন্তরায় আছে সেগুলা যতটা যুক্তিসঙ্গত সময়ে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ, দূর করে যায় একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এবং এটা আপনি দেখবেন আমাদের দেশের সেনাবাহিনী প্রধান যারা এই সরকারের দোজ ওয়ার ভার্চুয়ালি পাইলটিং, এবং এই সরকারকে অর্থাৎ স্বৈরাচারের সপক্ষ ত্যাগ করার কারণেই সেনাবাহিনী জনগণের পক্ষে আসার কারণেই কিন্তু স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছে, এই কথাটাও আমাদের মাথায় রাখ। সুতরাং তারাও কিন্তু বলেছে যে আজকে থেকে 1.5 বছর পরে একটা নির্বাচিত সরকারের কাছে ট্রানজিট হবে পাওয়ার। আমি এক লাইন। আর বিএনপি দেখেন কি বলেছে, আমরা তাড়াহুড়া করতে চাই না, এই সরকারকে আমরা সময় দিতে চাই। এই সরকারের যে সকল অন্তরায় অতীত সরকার করে গেছে একটা ফেয়ার প্লের জন্য, একটা ডেমোক্রেটিক প্রসেস ফিরে আনার জন্যে আমরা চাই সেই অন্তরায়গুলো এই সরকার দূর করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সরকার ক্ষমতা হস্তান্তর করবে।